একটা ইতিহাস যা বহু বছর চাপা পড়েছিল, যা ছিল না কোনো পাঠ্য বইতে, ছিল না কোনো সরকারি ঘোষণায়। আজ সেই ইতিহাসের পর্দা উঠছে। কাশী, এক পবিত্র শহর, আর এক নিষ্ঠুর সম্রাট আওরঙ্গজেব। এই লড়াই শুধু ইট পাথরের ছিল না, ছিল আত্মার, বিশ্বাসের, অস্তিত্বের। তোমার চোখে আজ খুলে যাবে এক বিস্তৃত অধ্যায়, আওরঙ্গজেব বনাম কাশী, ইতিহাসের এক রুদ্ধশ্বাস যুদ্ধ। এক ইতিহাস যা কেউ বলে না। এই গল্পটা এমন এক ইতিহাস যা কোনো পাঠ্য বইতে নেই, কোনো সরকারি প্রস্তাবে নেই, এমনকি অনেক ইতিহাসবিদও সাহস পান না বলতে। হয়তো তুমি এটা জানো, হয়তো না, কিন্তু একটাই কথা নিশ্চিত, এই ইতিহাস শুধু যুদ্ধের নয়, এটা এক অস্তিত্বের লড়াই। এটা সেই কাহিনী যা শতাব্দী ধরে চাপা পড়েছিল আর এখন নতুন প্রজন্মের সামনে এসে দাঁড়াচ্ছে প্রশ্ন হয়ে। আমরা কি এই ইতিহাস ভুলে থাকতে পারি? এই কাহিনীর মূল কেন্দ্রবিন্দু হল কাশী, হিন্দু ধর্মের অন্যতম পবিত্র শহর। এই শহরের গর্ব তার আত্মা। কাশী বিশ্বনাথ মন্দির একসময় ভয়ানক হামলার মুখে পড়েছিল, কিন্তু এই হামলার গল্প শুধু ধ্বংসের নয়, প্রতিরোধেরও। এই গল্প সেই সব সাধুদের, সাধারণ মানুষদের, যারা হাতে অস্ত্র না থাকলেও হৃদয়ের আগুন নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল এক অনাচারের সামনে। কাশীর মাহাত্ম্য শুধুই শহর নয়, এক সাংস্কৃতিক প্রাণ। কাশী বা বারাণসী হাজার হাজার বছরের প্রাচীন শহর। পৌরাণিক বর্ণনায় বলা হয় এখানে স্বয়ং শিব স্থাপন করেছিলেন এই নগরী, আনন্দ কানন। এখানে শুধু ধর্মের নয়, সভ্যতারও ঘাঁটি গড়ে উঠেছিল। ঋষিমুনিদের তপস্যা, জ্ঞান বিতরণ, সাহিত্য সংস্কৃতির বিকাশ সবই এই শহর দেখেছে। কাশীর গঙ্গা তীরে রয়েছে অসংখ্য ঘাট, অসংখ্য মন্দির। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাশী বিশ্বনাথ মন্দির। এই মন্দির শুধু শিবের পূজার কেন্দ্র নয়, হিন্দু আত্মপরিচয়েরও প্রতীক। আওরঙ্গজেবের শাসন, রাজনীতি নাকি ধর্মীয় নিপীড়ন? ১৬৫৮ সাল আওরঙ্গজেব, মুঘল রাজপুত্র, সেই তার পিতা শাহজাহানকে বন্দী করে ক্ষমতা দখল করে নেয়। তার শাসন পদ্ধতি ছিল মৌলবাদী। ধর্মনিরপেক্ষতা বা সহিষ্ণুতা যেখানে আকবর বা দারা শুকোর মতো শাসকের ঐতিহ্য ছিল, সেখানে আওরঙ্গজেব শরীয়ত ভিত্তিক শাসন শুরু করেন। জিজিয়া কর পুনর্বহাল হয়, হিন্দুদের ওপর করের বোঝা বেড়ে যায়। হাজার হাজার হিন্দু মন্দির ধ্বংস করা হয়, যার মধ্যে মথুরা, সোমনাথ আর কাশীও পরে লক্ষ্য হয়ে ওঠে। ধীরে ধীরে জমে ওঠা কাশীর আকাশে ঘন মেঘ। কাশীর মন্দির নিয়ে আওরঙ্গজেবের সন্দেহ নতুন কিছু নয়। মন্দিরে থাকা তীর্থদান, ব্রাহ্মণদের প্রভাব, সাধারণ মানুষের ভক্তি সবই তার চোখে রাষ্ট্রবিরোধী হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে পরিদর্শনের নামে পাঠানো হয় ফৌজদার, যারা আসে নথি খতিয়ে দেখতে, পুরোহিতদের জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু এ শুধু প্রশাসনিক পরিদর্শন ছিল না, এটা ছিল এক সফটওয়্যার যার মাধ্যমে মানুষের ধর্মীয় আস্থাকে ধীরে ধীরে কেটে ফেলা যায়। নাগা সাধু, ধর্মযোদ্ধার নতুন পরিচয়। হিন্দু আখড়া সংস্কৃতিতে নাগা সাধুরা এক গুরুত্বপূর্ণ অংশ। ১৭০০ শতকে দাসনামী সম্প্রদায়ের মাধ্যমে সংগঠিত হয় এই নাগা আখড়ারা। সাধু, কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। ত্রিশূল, তলোয়ার, ঢাল এদের প্রতিদিনের অনুশীলনের অঙ্গ। ঋষিমুনি আর যুদ্ধ প্রশিক্ষণ, এই দুয়ের সমন্বয়ে তৈরি হয়েছিল এক আশ্চর্য সংগঠন। কাশীতে মহানের বাণী, জুনা, আনন্দ আখড়া, এসব আখড়ার শক্ত উপস্থিতি ছিল। মন্দির ছিল তাদের সুরক্ষিত এলাকা। কেউ যদি এই পবিত্র স্থানকে অপবিত্র করে, তাহলে সেটাকে শুধু ধর্মীয় অপমান নয়, অস্তিত্বের আক্রমণ মনে করা হতো। সমাজের প্রস্তুতি, অস্ত্র নয়, ঐক্যই প্রধান শক্তি। নাগা সাধুরা ছিল বাহ্যিক প্রতিরক্ষা বল, কিন্তু শহরের ভেতরে থাকা সাধারণ মানুষ, কারিগর, ব্যবসায়ী, ছাত্র, গৃহস্থ, তারাও নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছিল। তারা খাবার, চিকিৎসা, খবরাখবরের চেন তৈরি করছিল, কারণ সবাই বুঝেছিল এটা কেবল সাজুদের যুদ্ধ নয়, এটা তাদের সবার অস্তিত্বের লড়াই। মন্দির যে একটা প্রার্থনার স্থান তা ঠিক, কিন্তু যখন সেই মন্দির হয় শত্রুর চোখে রাষ্ট্রীয় হুমকি, তখন তা হয়ে ওঠে প্রতিরোধের দুর্গ। ইতিহাসের বিস্তৃত পাতা, কেন এটা বলা হয়নি এতদিন? এত বড় সংঘর্ষ, এত বড় প্রতিরোধ, অথচ ইতিহাসের বইতে নামমাত্র উল্লেখ নেই। কেন? কারণ বিজেতারাই ইতিহাস লেখে,
আওরঙ্গজেবের দরবারে ইতিহাস যেমন মসিরি আলমগিরি এই প্রতিরোধের কথা গোপন রেখেছে। ব্রিটিশরাও পরবর্তীতে এসব বিষয়কে গুরুত্ব দেয়নি। তবে কিছু সাহসী ইতিহাসবিদ যেমন যদুনাথ সরকার, উইলিয়াম পেঞ্চ, ডলফার্ড সুইকার এরা আখড়া ভিত্তিক সংঘর্ষ ও প্রতিরোধের কথা গবেষণায় তুলে ধরেছেন। এই গল্প এখন আমাদের কেন জানা দরকার? আজ যখন আমরা কাশীর মন্দির নিয়ে রাজনৈতিক ও সামাজিক আলোচনায় মত্ত, তখন অতীতের এই ইতিহাস না জানলে সত্যকে অসম্পূর্ণভাবে দেখব। জ্ঞানব্যাপী যুদ্ধ শুধু অতীত নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের, আমাদের বিশ্বাসের এবং সাহসের ইতিহাস। এই ইতিহাস আমাদের শেখায় একটা মন্দির শুধু প্রার্থনার স্থান নয়, তা হয়ে উঠতে পারে জাতির প্রাণের কেন্দ্র, যেখানে দাঁড়িয়ে থাকে তারা যারা সব হারিয়ে বলেছিল, এই জমি মহাদেবের, এইখানে কোনো বাদশা নেই। এমন আরও ঐতিহাসিক গল্প জানতে চোখ রাখুন হিস্টোরিক্যাল বেঙ্গলি চ্যানেলে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।